দেশে কৃষি পণ্যের দাম বাড়ার পেছনে মধ্যস্বত্বভোগী সংরক্ষণ ব্যবস্থার দুর্বলতা এবং বাজার ব্যবস্থাপনার অদক্ষতাই প্রধান কারণ। বাংলাদেশ ব্যাংকের একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বুধবার বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন তুলে ধরা হয়। বাংলাদেশ ব্যাংক পরিচালিত গবেষণা জরিপে দেখা গেছে, উৎপাদনের পর ধান কৃষক থেকে সরাসরি ভোক্তার কাছে পৌঁছায় না। ফড়িয়া, আড়তদার, মিলার, পাইকারি ও খুচরা বিক্রেতার মতো একাধিক ধাপ পেরিয়ে বাজারে পৌঁছায়। আর প্রতি কেজি চালের দাম কৃষক পর্যায়ে যেখানে প্রায় 50 টাকা, সেখানে খুচরা পর্যায়ে বেড়ে দাঁড়ায় গড়ে 58 টাকা 50 পয়সায়। গবেষণায় আলুর দাম বৃদ্ধির বড় কারণ হিসেবে হিমাগার বা কোল্ড স্টোরেজের ব্যবস্থাকে চিহ্নিত করা হয়েছে। কৃষক পর্যায়ে প্রতি কেজি আলু উৎপাদনে খরচ হয় গড়ে 10 টাকা 63 পয়সা, আর কৃষকরা তা বিক্রি করেন গড়ে 18 টাকা 44 পয়সায়। তবে হিমাগার থেকে বের হওয়ার সময় আলুর দাম দাঁড়ায় প্রতি কেজি প্রায় 28 টাকা 80 পয়সায়, যা খুচরা পর্যায়ে বেড়ে গিয়ে হয় 45 টাকা 80 পয়সা। আমরা পারপাজিভ র্যান্ডম স্যাম্পলিং এর ভিত্তিতে মোট 18টি জেলার 426 রেসপন্ডেন্ট থেকে তথ্যপত্র সংগ্রহ করেছি। ফরিয়ারা হয়তো বা এখানে মন প্রতি 35 টাকা, আপনি যদি এটা কেজি প্রতি হিসাব করেন 80 পয়সার মতো এইখানে একটা তারা প্রফিট করে এবং দ্রুততার সাথে তারা আড়তদার নিকট পৌঁছে দেয় এবং আড়তদারও মন প্রতি 22 টাকা মাত্র প্রফিট করে আমরা পেয়েছি। পেঁয়াজ অপেক্ষাকৃত পচনশীল এবং পর্যাপ্ত সংরক্ষণ সুবিধা না থাকায় এই বাজারে অস্থিরতা বেশি দেখা যায়। গবেষণায় বলা হয়েছে, পেঁয়াজের বাজারে কোনো সিন্ডিকেটের প্রমাণ পাওয়া যায়নি, বরং চাহিদা ও সরবরাহের স্বাভাবিক নিয়ম ও সংরক্ষণ ঘাটতি মূল কারণ। এখন কৃষক যদি প্রকৃত দাম না পায়, যেটা আমরা দেখেছি আলুর ক্ষেত্রে, যেটা আমরা দেখেছি পেঁয়াজের ক্ষেত্রে, সেটাও কিন্তু একটা সমস্যা। গবেষক দল কৃষি পণ্যের বাজার স্থিতিশীল রাখতে উন্নত সংরক্ষণাগার ব্যবস্থা, হিমাগার ভাড়া যৌক্তিক করা, নগদ সহায়তার কার্যকর বাস্তবায়ন এবং তদারকি ব্যবস্থা জোরদারের সুপারিশ করেছেন। পাশাপাশি পেঁয়াজ ও আলু সংরক্ষণে আধুনিক এয়ারফ্লো প্রযুক্তির সম্প্রসারণের ওপর জোর দেওয়া হয়েছে। পর্যাপ্ত মনিটরিং থাকে, পর্যাপ্ত সুপারভিশন থাকে, তাহলে এর মাধ্যমে তারা আপাতভাবে বেনিফিট হবে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা।